নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। মমতা শঙ্করের লেটেস্ট ইন্টারভিউটা নিয়ে জলঘোলা হচ্ছে চারিদিকে। ওনার অনেক বক্তব্যের সঙ্গে, ইনফ্যাক্ট বেশিরভাগ বক্তব্যের সঙ্গেই একমত হয়েছি। রিসেন্টলি একটা স্টেটমেন্ট আমাকে একটু নাড়ালো। একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করে বোঝাবো কেন মমতা শঙ্কর ম্যাডাম ভুল বলছেন। বাচ্চাদের এই গুড টাচ, ব্যাড টাচ এগুলো বোঝাবার কি দরকার আছে, প্রয়োজনীয়তা কি, সেটাই নাকি উনি বোঝেন না। আমার একটা অভিজ্ঞতা বলছি। এক বন্ধু কলেজের, তার পরিচয় হয় কলেজের আরো একটি মেয়ের সাথে। মেয়েটি অনেকটাই ওই বন্ধুর চেয়ে বয়সে ছোট। কোনো একটা সময় বন্ধু দাঁড়িয়ে থাকাকালীন ওই মেয়েটির কাঁধে নাকি হাত রাখে। যদিও যখন আমি ছেলেটার সঙ্গে কথা বলি, ছেলেটা বলে যে আমার মনে পড়ছে না কখন রেখেছি। মেয়েটি ভদ্র ভালো মেয়ে, ছেলেটাও সেটা বলেছে। মেয়েটা যে মিথ্যে কথা বলবার নয়, সেটা আমার সেই বন্ধু ছেলেটাই বলেছে। এই মেয়েটা যখন কাঁধে হাত রেখেছে আমার বন্ধুটি, তখন কিন্তু কোনো রকম প্রতিবাদ করেনি, কিছু বলেনি। তার কোনো এক বান্ধবীর সঙ্গে শেয়ার করেছে যে এরকম আমার কাঁধে হাত রেখেছে, বিষয়টা আমার খুব একটা ভালো লাগলো না। সেই বান্ধবী আবার পরে আমার এই বন্ধুটাকে বলে যে তুমি এরকম করেছো, ওর খুব খারাপ লেগেছে। আমার বন্ধু তো গাছ থেকে পড়ে যে কখন আমি এরকম করলাম, কি বলছে, ও তো শকড। এবং ছেলেটাকে আমি চিনি, ছেলেটা যথেষ্ট ভদ্র ভালো নিরীহ। তো আমরা সেখানে যাই, জিজ্ঞেস করি যে এক্স্যাক্টলি কি হয়েছিল, কোথায় হাত রেখেছে। তো ও বলছে, "ও না, ছাড়ো ছাড়ো, সেরকম কিছু নয় বিষয়টা, ওই একটুখানি কথা বলতে বলতে আমার কাঁধে হাত রেখেছিল।" সেই বলছে যে সেরকম কিছু নয়, এবং সে নিজেই দেখায় যে তার কাঁধে একটু হাত রেখেছিল। এইটা খুব একটা যে খারাপ আমার তো অ্যাটলিস্ট মনে হয়নি। যেখানে মেয়েটার সাথে কথা বলে আমি জানতে পারলাম, আমার বন্ধু আমাকে প্রিভিয়াসলি অ্যাকচুয়ালি দুঃখ করতে করতে বলছিল যে আমি তো ভাই ওকে বোনের মতন দেখি, আমি বাড়িতে যাব বলছিলাম, আমার ওর সঙ্গে কথা হচ্ছিল যে ভাইফোঁটায় যেন ডাকে, রাখি দেই, আর কি মারছিলাম, কি সুন্দর সম্পর্ক কয়েকদিনের, তারপর এরকম করবে ভাবিনি। তো আমি মেয়েটাকে জিজ্ঞেস করছিলাম আলাদা করেছে, এরকম কি সত্যি কথাবার্তা হয়েছে, ছেলেটা কি এরকম ভাবেই তোর সাথে বলছিল? তো মেয়েটা বলে যে হ্যাঁ হ্যাঁ, আমাকে এরকম বলছিল, বোনের মতোই কথাবার্তা তো বলেছে, পরে ওরকম ভাবে কাঁধে হাত রাখে তো খারাপ লাগে। তো ছেলেটা কিন্তু কোনোটাই মিথ্যে বলছে না, এই মেয়েটার স্টেটমেন্ট ওয়াইজ। যে কাঁধে হাত রাখাটা মেয়েটা নিজে দেখালো, খুব একটা খারাপ মেয়েটার দেখানো অনুযায়ী কিন্তু মনে হয়নি। মেয়েটা গ্রাম সাইডের মেয়ে, ভালো মেয়ে, সেন্টিমেন্টালি সে নিয়ে নিয়েছে কোনো কারণে, এবং হয়তো তার বান্ধবীকে গিয়ে সে গল্প করেছে। আমার বন্ধু একবারের জন্য এই মেয়েটাকে খারাপ বলছে না, সে বলছে আমি মিশে যেটুকু বুঝেছি খারাপ তো নয় নিশ্চয়ই, তাহলে আমি কাঁধে হাত রেখেছি মনে করতে পারছি না, হয়তো হয়ে গেছে কোনো সময়, বাট আমার তো ইন্টেনশন কোনো খারাপ ছিল না, আমি মনেও করতে পারছি না, আমি তো ভেবেচিন্তে কাঁধে হাত রাখিনি। সে গাছ থেকে পড়েছে। সেই মেয়েটি পরে আর কি আবার সেই কান্নাকাটি করে ক্ষমা টমা চাওয়া, আমার বন্ধু ডিরেক্ট গিয়ে ওর সঙ্গে কথা বলে, বোঝায়, জিজ্ঞেস করে যে আমি কি করেছিলাম, তুই এরকম বললি, আমি শুনলাম, তো আমার যদি দোষ আছে তো আমাকে বল, আমি ক্ষমা চাইছি, বা কি করতে হবে বল, বা আমি কি করেছিলাম এক্স্যাক্টলি একটুখানি বল। বেকার মিসআন্ডারস্ট্যান্ডিং করিস না, বোনের মতন দেখি, বোন বলে ডেকেছি, তো রিলেশনটা খারাপ হয়ে যাবে, আর আমারও একটা গিল্টি ফিল থেকে যাবে সারা জীবন। এগুলো খুব সেন্টিমেন্টাল বিষয়, এগুলো কিন্তু থেকে যায়। আমি আশা করব যে এই ভিডিওটা হয়তো ওরা দুজনেই দেখবে, তাদেরও এটা মনে থাকবে এবং তারা রিলেট করতে পারবে, তাদের এখনো মাইন্ডে তরতাজা ভাবে রয়েছে সেই দিনটা। খুব ছোট্ট বিষয় না, চিৎকার চেঁচামেচি হয়েছে, কিছুই হয়নি, কিন্তু বিষয়টা একটা বাজে। ছেলেটার তো ফেস লস হলো, আরো অন্য কারোর কাছে গিয়ে এই মেয়েটি বলল। এখন এই যে ঘটনাটা ঘটার কারণ হচ্ছে মেয়েটার কাছে প্রপার ইনফরমেশন না থাকা, গ্রামের মেয়ে, অ্যাকচুয়ালি গুড টাচ ব্যাড টাচ কোনটা, তার প্রপার এডুকেশন আমাদের কারুর কাছে নেই। শুধুমাত্র মেয়েদের পার্সপেক্টিভ থেকে কেন, আমি তো বলছি ছেলেদের পার্সপেক্টিভ থেকেও ভেবে যদি দেখা যায়, তাহলে এই গুড টাচ ব্যাড টাচের প্রয়োজনীয়তা রয়েছে জানার। আজকে যদি এই মেয়েটি প্রকৃত অর্থে গুড টাচ কোনটা ব্যাড টাচ কোনটা যদি অবগত থাকতো, বা তার যদি একটা কোনো প্যারামিটার সেট থাকতো, তাহলে না ছেলেটা কাঁধে হাত রাখতো, না এই মেয়েটি বলতে পারতো
তার বান্ধবীকে গিয়ে যে এরকম কাঁধে হাত রেখেছে, তারও কোথাও না কোথাও সেই সময় দাঁড়িয়ে তো ওটা খারাপ লেগেছে, অর্থাৎ ব্যাড টাচেই পড়ে গেল। কিন্তু সে যখন দেখাচ্ছে তখন বিষয়টা আদৌ ব্যাড টাচ নয়, সেই বলছে আমার বন্ধু যেভাবে মিশেছে তার খারাপ কোনো কিছু মনে হয়নি, প্রতিটা কথা মেয়েটার। তাহলে ছেলেটাকে অ্যাকিউজ হিসেবে দোষ দিই কি হবে, বা কেউ কিভাবে দোষ দেবে? ছেলেটার কাছে কোনো প্যারামিটার নেই যে আমি এটা করতে পারি না, মেয়েটাও ডাইরেক্ট বলতে পারছে না ওটা ব্যাড না গুড টাচ, বা গুড টাচ হলেও সে ব্যাড হিসেবে নিচ্ছে কারণ তার কাছে কোনো প্রপার এডুকেশন নেই, সে জানে না কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। এটাই হচ্ছে আজকের ভিডিওর আমার মূল বক্তব্য। ছেলেটার তো প্রেস্টিজটা গেল, কোথাও না কোথাও মেয়েটার তো মনে হয়েছে যে ছেলেটা খারাপ, সে তো ছেলেটাকে মুখের ওপর বলেও নি, সে গিয়ে অন্য কারোর কাছে বলেছে, তার থেকে 10 জন জেনেছে, ফেস লস হলো, বেকার বেকার ইমেজ নষ্ট হলো একটা। তো এই জিনিসটা হতো না যদি তার প্রপার জ্ঞান থাকতো, বা এর একটা কোনো লিমিটেশন প্যারামিটার কোনো কিছু থাকতো, যার জন্য প্রপার এডুকেশন দরকার, এটাই প্রয়োজনীয়তা। ম্যাডাম বলছেন যে কেন প্রয়োজন রয়েছে বোঝাতে, কেন হবে, এইগুলোর জন্য বোঝানো দরকার। আমি আমার অভিজ্ঞতা থেকে লজিক্যালি বোঝালাম। শুধুমাত্র মেয়ে নয়, একটা ছেলেও যদি একটা গাইডেন্স থাকে প্রপার, একটা যদি রুলস এন্ড রেগুলেশনস থাকে, একটা যদি প্যারামিটার থাকে, একটা যদি বাউন্ডারি থাকে, ছেলেটা সতর্ক হতে পারবে যে আমার এটা করতে নেই, আমি করলে ফেঁসে যাব, এটা ভুল। বা কেউ করলে সে তখন পাল্টা তর্ক যুক্তিতে যেতে পারবে না, কারণ সে জানবে যে আমি তো ভুলটা করে বসে আছি। বা মেয়েটাও কনফার্ম হবে যে এই ছেলেটা যে এটা করছে এটা ভুল করছে, দেন অ্যান্ড দেয়ার কাউন্টার করতে পারবে, ওখানেই অন স্পট ঝামেলা করতে পারবে। প্রপার নলেজ দরকার,